সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর ব্লগ শুরু করেছি। ঠিকমতো করতে পারবো কি না তাও সন্দেহ, এখনও শরীরের দুর্বলতা কাটেনি। তো এখন আমি টিফিনে চাউমিন খাচ্ছি। এটা আমি তৈরি করিনি, আমার বর তৈরি করেছে। তো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। দেখুন বন্ধুরা, বাজার থেকে আমার বর ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। এই ইলিশটা 800 টাকা কেজি নিয়েছে। এই ইলিশ মাছটা আজকে একটা নতুন ধরনের রান্না করব। কুমড়ো পাতায় পাতুরি করব ইলিশ মাছটা আজকে। এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ সবসময় আপনারা ধুয়েই কাটবেন। আমি ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে পিস পিস করে নেব। মাছটা প্রচুর টাটকা, দেখুন কাটতেই রক্ত বেরোচ্ছে। আমার সব মাছ কাটা হয়ে গেছে। দেখুন পিসগুলো কেমন করেছি। এগুলো আর ধোবো না, এই সঙ্গেই একসাথে ম্যারিনেট করব। দেখুন দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ম্যারিনেট করব ইলিশ মাছটা। এইখানে পোস্ত আছে, সর্ষে আছে, নারকেল আছে, আর একটু টক দই দিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু জিরে গুঁড়ো অ্যাড করব, আর হলুদ গুঁড়ো অ্যাড করব। আর লবণ আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, কারণ নারকেলের একটা মিষ্টি থাকে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু ভালো পরিমাণে দিতে হবে। তারপর আমি এই হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে চামচ দিয়ে ইউজ করতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি জিনিসটা টেস্ট হবে আর ম্যারিনেট ভালো করা যাবে। এবার ইলিশ মাছটা আমি এর মধ্যে মাখিয়ে রেখে দেবো। আপনারা সবসময় টাটকা ইলিশটা ইউজ করার চেষ্টা করবেন। টাটকা ইলিশের টেস্ট আরও ভালো হয় টেস্ট। এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি। তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপর কুমড়ো পাতায় আমি একে তেলে ভেজে নেব। এবার আমি কুমড়ো পাতায় পাতুরিটা মুড়ব। আমার মাছটা আধ ঘন্টার উপরে
মেরিনেট করা হয়ে গেছে, মেরিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতায় কি করে মুড়ছি আপনারা দেখতে থাকুন। খুব আস্তে আস্তে সাবধানে করবেন। এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পাতাটার মধ্যে কোনো তেল বা লবণ মাখালাম না, আপনারা চাইলে মাখাতে পারেন। এই মুড়ার সময় খুব সাবধানে মুড়বেন। আমি কিভাবে মুড়ছি আপনারা দেখুন। এবার আপনারা একটা সুতো দিয়ে এইটা বেঁধে নিতে পারেন, কিন্তু আমি বাঁধবো না। আমি এটা উবুর করেই তেলের মধ্যে ছেড়ে দেবো কড়াইতে। তো আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমার এরকম করে আমি সবকটা মুড়ে নিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় আমি তিনটে করে ভাজবো। আমি যে পাতায় মুড়ে রেখেছিলাম, এবার হালকা আঁচে ভেজে নেব। এবার আমি এইটাকে ঢাকা দিয়ে হালকা সিমে করতে থাকবো, হালকা সিমে হতে থাকবে। এটা আপনারা দেখতে থাকুন। এবার দেখুন আমি জিনিসটাকে উল্টে দেব, হালকা হাতে উল্টে দেবো সাবধানে। খুব সাবধানে করতে হবে।
আবার ঢাকা দিয়ে হতে দেবো। এরকম করে উল্টে পাল্টে আমি যে তৈরি করে নেবো ইলিশ মাছের কুমড়ো পাতায় পাতুরি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ নেক্সট ডে আমি আবার চলে এসেছি। নেক্সট ডেতে আজকে সকালের টিফিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো রুটি আর সবজি, সকালের টিফিন। তোমরা দেখতে থাকো নেক্সট ডে সারাদিন কি করি। এই আটাটুকু রেখে দেবো, আর রাত্রে আর আটা মাখতে হবে না। পরের জন্য 3টে রুটি হয়ে যাবে। ফ্রিজে রেখে দেবো।
দেখুন আমাদের আজকের লাঞ্চ মেনু, ভেন্ডি ভাজা, ভাত, এখানে আছে আমচুর দিয়ে টক ডাল, আর এখানে আছে স্পেশাল চিকেন কষা। তো আমরা লাঞ্চ করে নিই, আপনারাও লাঞ্চ করে ফেলুন।